মানুষের হুশ দেখাইলে হুশ হয়, আর আমার মায়ের কোনো হুশ টুস নাই গা। মনে করেন আসলের মধ্যে টেয়া রাখছে, সরে লয়ে গেছি গা। তো পরের দিন না রাখলি তো পরে তো আর সরে নিতে পারে না, কিন্তু প্রত্যেক দিন টেয়ারাই আসলের মধ্যে সরে লয়া জায়গা। তা আমি আইছি আবার প্রবাস 2 বছর হয়েছে। মারে কল করলে জিগাই, মা এখন কি আসল টেয়ারাও না? মায় কয় যে না রে বাবা ওনার রাই না। 2 মাস পর্যন্ত আসলে টেয়া রাখছি, সরে নেয় না। আমরা আবার ভাবতেছেন আমি চুরি করি না। আমি হইলাম হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চুরি করি? আমি করি না। এখন আর তোমার ছেলে করবে না পাগলামি, এখন আর ডাকলেও মই আসবো না আর আমি। বাবারে যদি খালি একটা বার জ্বরে ধরে কইতে পারতাম বাবা আমি তোমারে ভালোবাসি, কিন্তু কই মুখে এমনি মানুষটা চোখের দিকে তাকাইলি তো ভয় করে। আচ্ছা মানুষটা এমন কেন 24টা ঘন্টা মুখটার খালি এমন কইরা রাহে, রাগ আর জিদ আল্লাহ রে। যদি একটু সুন্দর করে কথা কইতো তাইলে তো জ্বরে ধরে কইতে পারতাম বাবা আমি তোমারে ভালোবাসি। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস, বছর ঘুরে আসে ভাইয়া এখন আর মায়ের আসলে টাকাও চুরি হয় না, আর বিড়ালে ভাতও খায় না। আমি ভাইয়া আমি মার লগে ঝগড়া হইলে রাতে চুরি কইরা ভাত খাইতাম, আর সকালে মাই কইতো বাজার রে আজকাও বড় বিলে ভাত খেয়ে লাইছে রে। আর রাত হইলো কেউ ঘরে তোলে না, কারণ আমি একটা প্রবাসী। আর আমিও মারে ফোন কইরা কইছি তোর দেশ ছাড়ছে দুনিয়া না, তোরা আবার চুরি করব, তুমি কিচ্ছু সামলে রাখতে পারবা না। এখন আর তোমার ছেলে করবে না পাগলামি, এখন আর ডাকলেও মই আসবো না আর আমি। তোমার বন্ধুর জন্য আমাকে ছেড়ে দিতে পারবা তুমি? শরীরের অবস্থা তেমন একটা ভালো না, মন হয় মইরা যামুগা। বাস কাটন লাগবো, কবর করন লাগবো, আব্বার কাছে গিয়া কখন লাগবো আমাদের পোলা মইরা গেছে, আমাদের তো শরীরটা তেমন ভালো না। আমি তাইলে বাজারও যাই, গিয়া সাদা কাপড় আর আতর সাবান যা লাগে কিনা লই আই। তারপরে বাবা আবার কইবো মাপটা লইয়া যা, মাপ মনে থাকবো তো? আরে কি যেন কন আঙ্কেল আমনের পোলার মাপ আমার কাছে আছে। তারপর গিয়া সাদা কাপড় কিনা লই আইবো, আবার দৌড়ে যাইবো বাড়িতে, গোসলটা কইরা জানাজার আগে আয় পড়বো, কারণ 4টা বাজে আবার জানাজা অংশগ্রহণ করবো। শেষ পর্যন্ত মাটি দিয়া তুইব, মাটি দিয়া যেই পোলাটা নামাজ পড়ে নাই এই বন্ধুটা আজকে মাগরিব নামাজ পড়ে আমার লাগা দোয়া করবো। ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাক। আসসালামু আলাইকুম। অগ্রিম ভালোবাসা আপনাদের জন্য যারা আমার জানাজার নামাজে অংশ নেবেন।